বিজিত আয়ুষীর সঙ্গে দেখা করতে এলে বিজিতের মাথায় রিভলভার ধরে টুটিনি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদ টটিনিদের সঙ্গে মেলায় যাওয়ার সময় তখন টটিনিদের আগে পাঠিয়ে দেয় আর বলতে থাকে, তোমরা যাও, আমি আসছি। এই বলে বলরামকে ফোন করে বলতে থাকে, আমরা কিন্তু বেরোচ্ছি, তোরা ফোর্স রেডি রাখিস, ওখানে কিন্তু তোদের থাকতে হবে। কারণ আজকে হয় টটিনিকে কেউ টার্গেট করবে, তা না হলে টটিনি কাউকে টার্গেট করবে। আর এই সব কিছু সামাল দিতে হবে আমাদের। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, তোরা এসব কি করছিস? আমি কিছু বুঝতে পারছি না, তোদের ব্যাপারটা কিছুতেই বোঝা যাচ্ছে না। তোরা হাজব্যান্ড ওয়াইফ কিসের মধ্যে জড়াচ্ছিস? নিজেদের কোন ধাঁধার মধ্যে নিজেদের একদম ডুবিয়ে ফেলছিস? এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, আমি বুঝতে পারছি না রে, আমি সবটা সামলানোর চেষ্টা করছি, কিন্তু টটিনি যে কি করে এসবের মধ্যে জড়িয়ে পড়ছে আমি কিছুতেই বুঝতে পারছি না। এদিকে দেখা যায় সত্যজিৎ জিতকে বলতে থাকে, মোটেও এই কাজটা ঠিক করিসনি, নিজের মেয়েকে নিয়ে এত বড় একটা মিথ্যে বলা তোর ঠিক হয়নি। তখন জিৎ বলতে থাকে, আমি কি করতাম? আমার তো কাবিরকে বাঁচাতে হতো, তাই না? এই জন্য আমি এই কথাটা বলতে বাধ্য হয়েছি। তখন সত্যজিৎ বলতে থাকে, তা আরাধিয়া কি এটাতে সায় দিল? তখন জিৎ বলতে থাকে, হ্যাঁ, সায় দিবে না? আরাধিয়া যে কাবিরকে কতটা ভালোবাসে, ওর বিয়ের প্রতি তো কেসটা চলছিল, তারপরেও মেয়েটা বিয়ে করলো। কাবিরকে ছাড়া ও থাকতে পারবে না, এই জন্য ওকে যা করতে বলা হবে তাই করবে। তারপরে সত্যজিৎ বলতে থাকে, তারপরেও এমনটা করা কিন্তু ঠিক হয়নি, তোর নিজের মেয়েকে নিয়ে এভাবে এত বড় একটা মিথ্যে বলাটা কিন্তু উচিত হয়নি। একদিন না একদিন সবাই তো বুঝতে পারবে যে এটা মিথ্যে ছিল। তখন জিৎ বলতে থাকে, তখন বোঝা যাবে। আমরা কিছুদিন গেলে বলে দেবো যে মিসক্যারেজ হয়ে গেছে, এই জন্য আরাধ্যার বেবিটা আর নেই। তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, এমনটা কি করা ঠিক হবে বল? এমনটা করা মোটেও ঠিক হবে না। তুই কিন্তু আরাধ্যার বাবা, আর আরাধ্যা তোর মেয়ে। আরাধ্যার সঙ্গে এটা করলে কিন্তু অন্যায় করা হবে। তোকে আমি ভালো করে বুঝিয়ে বলছি, প্লিজ এসবের মধ্যে নিজেকে জড়াস না। তখন দেখা যায় জিৎ বলতে থাকে, এখন কি করব দাদা? আমরা তো সবাই একটা ধাঁধার মধ্যে পড়ে গেছি। এভাবে যদি কাবিরকে বিজিতকে একে একে সবাইকে তুলে নেয়, তবে তো আমরা অনেক বড় বিপদে পড়ে যাব। এরপরে সত্যজিৎ বলতে থাকে, তুই হয়তো ভুলে গেছিস যে বিজিতের ব্যবসাটা কিসের, তারপরেও তুই আয়ুষীর সঙ্গে বিজিতের বিয়েটা দিচ্ছিস। আরাধ্যার জীবনটা তো নষ্ট করেছিস, আবার আয়ুষীর জীবনটাও নষ্ট করতে চাইছিস। তখন জিৎ বলতে থাকে, বিজিত একটা সফল বিজনেসম্যান। তখন সত্যজিৎ বলতে থাকে, কিসের বিজনেস করে সেটা তো অবশ্যই জানিস। ঠিক তখনই আরাধ্যা আসলে তখন সত্যজিৎ বলতে থাকে, শোনো মা, এসব নিয়ে মিথ্যে বলাটা তোমার ঠিক হয়নি। তখন সত্যজিতের কথা শুনে আরাধ্যা বলতে থাকে, জেঠুমনি, আমি কি করতাম বলো? তোমার কাবিরকে তো আমাকে যেভাবেই হোক বাঁচাতেই হতো, আমি তো কাবিরকে ছাড়া থাকতে পারবো না। আর তোমার দুই মেয়ে যেভাবে উঠে পড়ে লেগেছে কাবিরকে শাস্তি পাইয়ে দেওয়ার জন্য, এসব থেকে বাঁচানোর জন্য, আমাকে এটুকু মিথ্যে তো বলতেই হতো। তারপরেও আমি বলতে চাইনি, বিশ্বাস করো, ড্যাড আর বাবা মিলে আমাকে দিয়ে এই মিথ্যেটা বলিয়েছে। তারপরেও আমি ছোটদি ভাইয়ের সামনে এই মিথ্যেটা বলিনি, ওনারাই বলেছে, আমি কথা বলিনি। তখন সত্যজিৎ বলতে থাকে, তারপরেও মা, এমনটা করা ঠিক হয়নি। তখন আরাধ্যা বলতে থাকে, আমি নিজের কাছে অনুতপ্ত। আমি আমার ছোটদি ভাইকে, বড়দি ভাইকে ঠকিয়েছি, আমার বাড়ির সবাইকে ঠকিয়েছি, এমনকি আমার মাকেও আমি ঠকিয়েছি। এর জন্য আমি অনেক লজ্জিত, কিন্তু আমি কি করব বলো? আমি তো কাবিরকে কোনোভাবেই জেলে যেতে দিতে পারি না, আমি তো কাবিরকে ছাড়া থাকতে পারবো না, আমি তো কাবিরকে খুব ভালোবাসি। তখন সত্যজিৎ বলতে থাকে, আমি জানি, এই জন্যই তো বলছি, তারপরেও যদি কোনোভাবে আটকানো যেত, কিন্তু মাতৃত্ব নিয়ে এভাবে মিথ্যে বলাটা ঠিক হয়নি। এরপরে দেখা যায় আরাধ্যা বলতে থাকে, তোমাকে নিচে রাখছে। এরপরে জিতকে নিচে পাঠিয়ে দেয় সত্যজিৎ। এরপরে সত্যজিৎ বলতে থাকে, এসব কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। আস্তে আস্তে আমাদের ফ্যামিলিটা একদম একদম মাটির নিচে তলিয়ে যাচ্ছে। আর সেখানে পৌঁছে গিয়ে মনে হচ্ছে আমরা মাটিতে তলিয়ে যাচ্ছি। বাঁচানোর জন্য অনেকের কাছে কাকুতি মিনতি করছি, কিন্তু কেউ আমাদের হাতটা ধরছে না। শুধু নিজ দিকে আমরা তলিয়ে যেতে যেতে অনেক 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 গভীরে হারিয়ে যাচ্ছি। এদিকে শিবপ্রসাদ টটিনি লাট্টু পিকুকে নিয়ে মেলায় চলে আসে। আর তখন শিবপ্রসাদ বলতে থাকে, মেলাটা কি সুন্দর করে সাজিয়েছে, তাই না? লাট্টু পিকু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ পা, অনেক সুন্দর করে সাজিয়েছে, অনেক সুন্দর লাগছে তো। এরপরে বলরাম পরশুরামকে ফোন করে বলতে থাকে, চারজন সন্দেহজনক লোক কিন্তু ঢুকেছে, তাই সাবধানে থাকিস। চারজন কিন্তু সন্দেহজনক লোক ঢুকেছে, ওদের হাতে মনে হচ্ছে রিভলভারও আছে, তাই
নিজেরা সাবধানে থাকিস আর আমরা এদিকটা খেয়াল করছি। এরপরে শিবপ্রসাদ খাবারের কথা বলে দূরে সরে গেলে তখন একটা গুন্ডা এসে তটিনীর সামনে দাঁড়ায়। এরপরে তটিনী লোকটিকে দেখে চমকে যায়। এরপরে তটিনী মনে মনে বলতে থাকে, আমাকে মারতে এসেছিস? আমাকে মারাটা এতটাও সোজা নয়। আজকে তোদের সবাইকে দেখিয়ে দেব। এরপরে দেখা যায় তটিনী এগিয়ে আসে। এরপরে পিছন থেকে লোকটিকে মারলে লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে তটিনী আবার মারতে শুরু করে। একে একে সবাই তটিনীর সামনে আসে আর তটিনী সবার সঙ্গে ফাইট করে। লোকগুলো বলতে থাকে, আজকে তোকে কোনোভাবেই ছাড়বো না, আজকে তোকে একদম শেষ করে দেব। তখন টটিনি বলতে থাকে, আমাকে শেষ করা তোদের মতো লোকজনের কম্য নয় রে। আমি যে একটা প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা, আর তোরা কি ভেবেছিস যে আমি সত্যিই কি একটা গৃহবধূ? কখনোই না। আমি যে কিসের সঙ্গে যুক্ত সেটা তোরা নিজেরাও জানিস না। তোদের আজকে যে কি হবে তোরা কিছুতেই ভাবতে পারছিস না। আড়াল থেকে সবকিছু দেখতে থাকে লাট্টু মনে মনে বলতে থাকে, মাম্মি এটা কি করছে? পা কোথায় গেল? পাকে আমাকে যেভাবেই হোক জানাতেই হবে। এরপরে তটিনী সবাইকে মেরে মাটিতে শুইয়ে দেয় আর লাট্টু বলতে থাকে, এবার কি করব আমি যদি মাম্মিকে কেউ শ্যুট করে দেয়? এরপরে পিছন থেকে একজন টটিনীর দিকে বন্দুক তাক করলে হঠাৎ করে পিছন থেকে লোকটিকে শ্যুট করে দেয় শিবপ্রসাদ। এটা দেখে টটিনী অবাক হয়ে যায়। এরপরে টটিনী বলতে থাকে, কে শ্যুট করলো? এখানে আমি ছাড়া আর কে বা ছিল? কে ওকে শ্যুট করলো? আমাকে জানতেই হবে। এরপরে শিবপ্রসাদ স্যান্টা সেজে টটিনীর সামনে আসে আর টটিনীর সামনে দাঁড়িয়ে থাকতে লাগলে তখন টটিনী লোকটিকে দেখার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে শিবপ্রসাদ টটিনীকে দেখতে দেয় না। এদিকে বলরাম লোকটিকে টেনে সেখান থেকে নিয়ে যায় আর ওখান থেকে সরিয়ে ফেলে। এরপরে শিবপ্রসাদ সরে গেলে তখন টটিনী বলতে থাকে, এখান থেকে লোকটি কি হলো? লোকটিকে কে নিয়ে গেল? আমাকে জানতেই হবে। এখান থেকে লোকটিকে কে সরিয়ে নিল? কিভাবে সরিয়ে নিল? এরপরে লাট্টু ও পিকু এসে দৌড়ে এসে টটিনীকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, মাম্মি এসব কি হচ্ছে? কিছু ভালো লাগছে না আমার। এদিকে শিবপ্রসাদ নিজের সেন্টার ডেস্ক খুলে বলতে থাকে, টটিনী তুমি এসব কি করছো? তুমি কে? আমাকে জানতেই হবে। এরপরে টটিনী তার অফিসে ফোন করে স্যারকে বলতে থাকে, স্যার আমার উপর এক্ষুনি অ্যাটাক হয়েছিল, সবাইকে শুইয়ে দিয়েছি, লাশগুলো তুলে নিতে হবে। এরপরে এ বলে ফোনটা কেটে দেয়। এরপরে টটিনী বলতে থাকে, কিন্তু ওই লোকটিকে কে মারলো? হঠাৎ করে শুটই বা কে করলো? আর আমাকে বাঁচালোই বা কে? এরপরে বলরাম শিবপ্রসাদকে বলতে থাকে, লাশগুলো সরিয়ে নিয়েছি, টটিনী বুঝতে পারেনি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আরও 3টাকে যে সে টটিনী শুইয়ে দিল ওদেরকে তুলেছিস? তখন বলরাম বলতে থাকে, না, আমি যাওয়ার আগে ওদেরকে সরিয়ে ফেলা হয়েছে। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এটা কি করে হতে পারে? ওদেরকে যেভাবে মেরেছে ওরা তো নিজের ইচ্ছায় উঠতে পারবে না। তবে কে কি করলো? তখন বলরাম বলতে থাকে, অবশ্যই কেউ ওদের নিয়ে গেছে, আর কে নিয়ে গেছে এটা আমি জানি না। এরপরে দেখা যায় টটিনী বলতে থাকে, শিবপ্রসাদ কোথায় গেল? এরপরে শিবপ্রসাদ খাবার নিয়ে এসে বলতে থাকে, এই যে আমি এসে গেছি, তোমরা এখানে এসছো কেন? তোমাদের তো আমি ওখানে রেখে গিয়েছিলাম। এরপরে খুঁজলাম, পেলাম না, খুঁজতে খুঁজতে এখানে এলাম। তখন টটিনী বলতে থাকে, আচ্ছা এগুলোকে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো? কোথাও একটা বসি? তখন শিবপ্রসাদ বলতে থাকে, গরম গরম আছে, এখানে খেলেই তো হয়। এরপরে হঠাৎ করে টটিনীর নজর পড়ে যায় শিবপ্রসাদের গালে থাকা লোমের দিকে। এরপরে টটিনী ভাবতে থাকে যে একটু আগে যে স্যান্টাটা ছিল তার শরীরেও তো এরকম লোমই ছিল। এরপরে লাট্টু ইশারা করে সে শিবপ্রসাদকে লোমটা সরাতে বলে। এদিকে আয়ুষী পার্টির জন্য রেডি হচ্ছে, ঠিক তখনই পিছন থেকে বিজিতে এসে আয়ুষীকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমার বউটাকে কত সুন্দর লাগছে। তখন আয়ুষী বলতে থাকে, এভাবে কারো ঘরে পারমিশন না নিয়ে ঢুকতে হয় না, জানো না? তখন বিজিত বলতে থাকে, কেন, আমি কি অন্য কারো ঘরে ঢুকেছি? আমি তো আমার বইয়ের ঘরে ঢুকেছি, এটার আবার পারমিশনের কি আছে? তখন হঠাৎ করে বিজিতের ফোন আসলে তখন বিজিত ফোনটা ধরে। ওই পাশ থেকে টটিনী বলতে থাকে, তোমার মিশনটা সাকসেসফুল হয়নি, তুমি যে মিশনটা করতে পাঠিয়েছিলে সেটা হয়নি, উল্টো ওদেরকে আরও শুইয়ে দিয়েছি। এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে, এটা কিছুতেই হতে পারে না, তো আপনি এভাবে সব কিছুতে জল ঢেলে দিতে পারেন না। তখন টটিনী বলতে থাকে, অবশ্যই পারি আমি জল ঢেলে দিতে, তুমি চাইলে আরো ঢালবো। তারপরে দেখা যায়
তটিনী বলতে থাকে যে আমি আমি আসছি, তুমি যেখানে আছো সেখানেই থাকো, তোমাকে তোমাকে উচিত শিক্ষা দিতে আসছি। তখন বিজিত বলতে থাকে আপনি কিন্তু আমার সঙ্গে মিসবিহেভ করছেন। তখন তটিনী বলতে থাকে বড় দিদি হই তো, আয়ুষীর বড় দিদি আমি, তাই তোমার সঙ্গে মিসবিহেভ তো একটু করতেই পারি। আমি তো আর তোমার শালিকা নই যে তোমার সঙ্গে মজা করব। তখন দেখা যায় বিজিত বলতে থাকে আপনি কি করতে চাইছেন, আপনার আপনার মতলবটা কি বলুন তো। তখন তটিনী বলতে থাকে কি আর মতলব হবে বলো তো, তোমাকে তোমাকে আমি একদম একদম মাটিতে নামিয়ে নিয়ে আসবো। তুমি আমার বোনের ক্ষতি করবে ভেবেছো? কিছুতেই পারবে না, বিয়েটা কিছুতেই হবে না। আমি বিয়েটা একদম ভেঙে দিব। এই বলেই তটিনী সেখান থেকে চলে আসে, ফোনটা কেটে দেয়। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে আমি তোমাকে অনেক ভালোবাসি তটিনী, অনেক, তাই তাই কখনো আমাকে আমাকে ছেড়ে যেও না, কখনো ছেড়ে যাওয়ার কথা বলো না। তখন তটিনী বলতে থাকে হঠাৎ করে এসব কি বলছো, এসব বলার মানেটা কি? তখন শিবপ্রসাদ বলতে থাকে ইদানিং খুব ভয় হয় যদি তুমি আমাকে ফেলে কোথাও চলে যাও। এরপরে তটিনী শিবপ্রসাদের থেকে ছাড়িয়ে মুখার্জি বাড়িতে চলে আসে। আর মুখার্জি বাড়িতে এসে আয়ুষীর সঙ্গে বিজিতকে একসঙ্গে দেখে আয়ুষীর মাথায় রিভলভার ধরে বিজিতের মাথায় রিভলভার ধরে বলতে থাকে তোমার খেলা শেষ মিস্টার বিজিত লাহিড়ী, তোমাকে এবার জেলে পুরে দেব, তোমাকে তোমাকে এবার সারা জীবন জেলের ঘানি টানতে টানতে হবে। তুমি কি ভেবেছিলে আমার বোনকে নিয়ে দেশের বাইরে পালিয়ে যাবে? কোনোভাবেই সম্ভব না।